কিন্তু এইচপি অনেক ক্ষেত্রাজি ডাঙ্গাতে তোমার স্লিপটা কাটাতে হবে, ডাঙ্গাতে আবার কেশরার দিকে আসতে হবে। এই যে ওই যে ফারদিন ভাই যাচ্ছে এখানে গ্যাসটা তুলবে আর কি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে সকাল সকাল চলো ব্লগটা শুরু করছি। ঘুম থেকে তো উঠেই পড়েছি, এরপরে একটু করবো নাস্তা। আজকে সকালটা কিন্তু এই যে বিস্কুট আর এই যে লাল চা দিয়ে শুরু করছি। আজকে বলছে নাকি প্রচুর গরম পড়বে, তো দেখা যাক কতটা গরম পড়ে। গতকাল কিন্তু তোমাদেরকে রাত্রেবেলায় যে ব্লগটাতে বলেছিলাম প্রচুর গরম লাগছে। আজ সকাল সকাল কিন্তু গরমটা জেগে উঠেছে বললেই চলে, ভেপসানি গরম। এখনই ঘাম শুরু হয়ে গেছে, 8টা বাজছে এখন। তাও তো কি হয় সেটাই তো দেখছি, যে দেখা যাক আজকে কি হচ্ছে, গরমটা কিরম লাগে, অন্য দিনের চাইতে বেশি না কম। বলেছে তো আজ বেশি গরম পড়বে। আমার কিন্তু ছাদের দিকে আসার কারণ আম পারবো বলে এলাম, তো দেখি আম পেকেছে নাকি। একটা আম দেখতে পেয়েছি পাকা, এই যে এই আমটা কিন্তু পেকেছে। এই যে খুব সুন্দর, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে আমটা পেকেছে। এই আমটা দেখতে পাচ্ছ, এই আমটা কিন্তু পেকে গেছে, তো তার জন্যই পেড়ে নিলাম আর কি। তো আরো দেখি আম যদি পাওয়া যায় দেখি। বড় আম পেকেছে সেরকম কিছু দেখতে পাচ্ছি না, ছোট ছোট আমগুলোই পেকেছে এই ধারে গাছটার। আরো বড় বড় আম রয়েছে কিন্তু ওইগুলো পাকেনি এখনো। এই যে তোমাদেরকে যে এই যে ছোট ছোট আমগুলো দেখাচ্ছে, এই ছোট ছোট আমগুলোই কিন্তু এখন পেকেছে। বড় আমগুলো বলছে নাকি, দাদা বলছে নাকি পরে পাকে। আগে ছোট ছোট গাছ যে আমগুলো, এই মানে দুটো গাছ আছে, তো দুটো গাছের মধ্যে যেমন গাছটায় ছোট আম ধরে সেই গাছটাতে প্রথম পাকে, আর যেটা বড় গাছ এই যে এইদিকে যে বড় গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে পরে পাকে। এই গাছের আমগুলো আর চারিপাশটা আমাদের ছাদের থেকে চারিপাশটা দেখতে পাচ্ছ পুরো সবুজ, চারিদিকে সবুজ সবুজ গাছপালায় ভর্তি। কিন্তু এই যে বাঁকুড়াতে এত গরম পড়েছে গাছ কাটার কারণে, কিন্তু এগুলো একদম পুরো গাছ কাটার কারণে এই গরমটা পড়ছে। গাছ তো লাগানোর কোনো নাম নেই, শুধু গাছ কেটে নিচ্ছে, ঘর বাড়ি করছে। তো প্রচুর গরম দিচ্ছে, প্রচুর গরম। বাঁকুড়াতে যে গরমটা দিচ্ছে ধারণার বাইরে। দেখতে পাচ্ছি আমি এখন বসে আছি ছাদের উপরে দিয়ে এসেছিলাম তো আম গাছের দিকে, আমগুলো দেখতে আর কি, তারপরে পারবো বলে। তো একটা আম পেয়েছি, তো এখন খুব সুন্দর কিন্তু এখানে বাতাস লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা বাতাসটা লাগছে। কেন ঠান্ডা বাতাস লাগছে? কারণ এখন তো ঘামিয়ে গেছি, পুরো বডিতে পুরো ঘাম আছে, তার জন্য আর কি। মানে ঠান্ডা বাতাস যখন লাগছে বডিতে, ঠান্ডা ঠান্ডা লাগছে বডিটা। এখন আমরা যাচ্ছি গ্যাস ভরানোর উদ্দেশ্যে আর কি। গ্যাসের ট্যাঙ্কির এই যে, আর গ্যাসের ট্যাঙ্কিরে কিন্তু ফারদিন ভাইদের, এই যে ফারদিন ভাই কিন্তু এখন ড্রাইভার হিসাবে যাচ্ছে, আর আমি এখন নিয়ে যাচ্ছি ফারদিন ভাইকে সাথে নিয়ে যাচ্ছি আর কি। চলে এসেছি এইখানে, এই যে ফারদিন ভাই দাঁড়িয়ে আছে এখানে। কিন্তু ফারদিন ভাই গ্যাসের যে গ্যাসটা যে বুকিং করেছিল তার জন্য এখানে স্লিপ কাটাচ্ছে, এখানে টাকা দিয়ে টাকাটা লাগছে, তারপর স্লিপটা দেবে। তো তারপরে আমরা কেশরার দিকে যাবো, কেশরাতে যেয়ে করে গ্যাসের যে গোডাউন আছে গ্যাসের গোডাউনে যেয়ে করে আর কি গ্যাসটা নেবো, ট্যাঙ্কিটা আর কি। এটা কিন্তু এইচপি অনেক ক্ষেত্রাজি ডাঙ্গাতে তোমার স্লিপটা কাটাতে হবে, ডাঙ্গাতে আবার কেশরার দিকে আসতে হবে। এই যে ওই যে ফারদিন ভাই যাচ্ছে এখানে গ্যাসটা তুলবে আর কি। আমাদেরও কিন্তু এখানে এইচপি গ্যাস আছে, আমরাও আসি মাঝে মাঝে, ব্লগ করেছি এর আগে। প্রচুর ঝামেলা কিন্তু এখানে, এখানে স্লিপটা কাটাও আর এখানে এসে করে গ্যাস নিয়ে যাও, প্রচুর ঝামেলা পোহাতে হয় আর কি। এখানে হতো এখানে স্লিপ, এখানে গ্যাস দিত। আর এটা হচ্ছে এইচপি গ্যাসের যে কি বলবো, এইচপি গ্যাসের গোডাউন। এটা কিন্তু এটা হচ্ছে এইচপি গ্যাসের গোডাউন। প্রচুর পানির প্রয়োজন পড়ছে, তার জন্যই পানি এখন নেওয়া হচ্ছে। কিন্তু এত গরম পড়েছে যে ধারণার বাইরে, তার জন্য এই যে ফারদিন ভাই দেখতে পাচ্ছ মুখে হাতে পানি দিচ্ছে, আমিও দিলাম আর কি মুখে হাতে পানি। মানে এত গরম না ধারণার বাইরে। তো আমাদের গ্যাসের ট্যাঙ্কিটা নেওয়া হয়ে গেছে ফাইনালি। আমরা সোজা এরপর বাড়ি যাব, কোনো কাজ নেই আর কি। এখন সোজা বাড়ি তো নাকি, সোজা বাড়ি চলে যাবো। বাইরে কিন্তু গোলমাল। তো এখানে টাইম কলের পানি আছে, এখানে একটা টাইম কল। কিরকম টেস্টি লাগছে বলবে তো? টাটকা গরম, ফারদিন ভাই বলছে টাটকা গরম পানি। টেস্ট কেমন পানিটা? ব্লিচিং এর গ্যাস আসছে বলছে।
ব্লিচিং ব্লিচিং লাগছে নাকি, ব্লিচিং ব্লিচিং লাগছে আর কি। আমি খাই ফারদিন, হ্যাঁ এ কি ধরো টাইম কলটা ডিজাইন দেখো, খুব সুন্দর কিন্তু টাইম কলটা। ফারদিন এখন টুরিস্ট বাস দেখতে গেছে, ওই যে টুরিস্ট বাসটা দাঁড়িয়ে আছে, বলছে জিজ্ঞাসা করি কোনো যদি দরকার হয় সে তখন লাগতেও পারে কোথাও বিয়ে বাড়ি, তার জন্য ফারদিন গেছে কিন্তু জিজ্ঞাসা করতে। ফারদিন ভাই জিজ্ঞাসা করছে, ও বলছে বিয়ে বাড়িতে প্রয়োজন হবে। তাহলে ফারদিন ভাই কি বললো বল গাড়িটার ব্যাপারে? গাড়ি ভাড়ায় দেওয়া হয়, ও গাড়িটা বলছে ভাড়ায় দেওয়া হয় বিয়ে বাড়িতে বাদুলরা পর্যন্ত বলছে আমরা গিয়েছি তো, বাদুড়া পর্যন্ত নাকি বলছে কাবিজটা, এ ভাই বলছে কাবিজটা ঢুকবে নাই, ঢুকবে নাই নাকি না, বলছে না ফারদিন সব কিছুই জানে কিন্তু ওই দিকে। ফারদিন ঘর থেকে যাবো নাকি, কোন দিকে হয়ে যাবো, কোন দিকে হয়ে যাবো? নতুন এখানে একটা স্টেশন হচ্ছে কেসরা কাঠজুড়ির ডাঙ্গা, ওই যে বসার জন্য কিন্তু চেয়ারগুলো তৈরি হয়ে গিয়েছে। এরপরে ছাদনটা কিন্তু বাকি আছে, ছাদনটা হয়ে গেলে কিন্তু এখানে ট্রেন ধরবে। এখন ট্রেন হয়তো ধরে নাই নাকি ফারদিন, ধরে লোকাল ট্রেন বলছে ধরে ফারদিন ভাই, আমি জানি না কতটা কি। এই গরমে এসে করে বাদুল লড়াতে এই যে লস্যি, আর ফারদিন ভাই এই যে ছোলা বাটোরা এই গরমে, ফারদিন ভাই আর গরমটা কিন্তু সহ্যর বাইরে। বাদুল লড়ার মোড়ে নাস্তাটা সেরে ফেললাম, তো এখন যাব বাড়ি। ফারদিন ভাই ঠান্ডা পানি খেতে খেতে চলে আসছে। কেমন লাগছে গরম ভাই? এই যে ঠান্ডা পানি, কি লিস্টার 10 টাকা করে দাম এই বোতলটা। দেখি ঠান্ডা পানি নিয়ে এলো ফারদিন, বলছে যা গরম লাগছে ঠান্ডা পানি খেতে হবে, তার জন্য এই যে ঠান্ডা পানি। এই দুপুরবেলায় কিন্তু খাওয়া দাওয়া করে বসে আছি যে এই গলিটার মধ্যে, এই গলিটা দেখতে পাচ্ছ। এই গলিটায় বসে থাকার কারণ কিন্তু এখানে খুব সুন্দর ফুরফুরে বাতাস বইছে, ঠান্ডা শীতল শীতল বাতাস বইছে আর কি, ঠান্ডা ঠান্ডা, তার জন্য এখানে বসে আছি। আর গতকাল কিন্তু এই জায়গাটায় বিল্লিগুলো কিন্তু শুয়েছিল, তো প্রায় দেখতাম যে বিল্লিগুলো শুয়ে রয়েছে কেন, কারণ এইখানটা প্রচুর ঠান্ডা আর এইখানে প্রচুর শীতল বাতাস বইছে ঠান্ডা ঠান্ডা, তার জন্য কিন্তু বিল্লিগুলো এখানে বসে থাকে। তার জন্য আমি আজকে এখানে চেয়ার নিয়ে বসে আছি খাওয়া দাওয়ার পর এই দুপুরে। এই যে রোদের তাপ যা দিচ্ছে, কেউ যদি বাইরে যাও, বাইরে গেলে কিন্তু একটা জলের বোতল কিন্তু নিয়ে যেও সাথে করে। আজকে যে আমি গেছিলাম সেই যে তোমাদেরকে যে বললাম বেলাতে যে গেছিলাম, দেখলে তোমরা তো গ্যাসের সিলিন্ডারটা যে আনতে গেছিলাম, সে আনার সময় কিন্তু দেখলাম প্রচুর কিন্তু জল তৃষ্ণা লাগছিল, এই মানে এই রৌদ্রে আর কি, প্রচুর জলের তৃষ্ণা পাচ্ছিল এই রৌদ্রে। কল না যদি থাকে কাছাকাছি কিন্তু মুশকিল ব্যাপার হয়ে যাবে পুরো রোদে। জলের বোতল নিয়ে যেতে কিন্তু ভুলো না, জলের বোতল অবশ্যই সাথে রাখবে সকলে, এটাই আমার অনুরোধ। তো গাইস এখন হয়ে গেছে বিকালবেলা, তো আমি একটু ছাদের উপর দিকে চলে এসেছি, মেঘের গর্জন শোনা যাচ্ছে, ওই যে পূব দিয়ে কিন্তু মেঘের গর্জন শোনা যাচ্ছে। আর এখানে কিন্তু সূর্যমামা ডুব দেয়নি, সূর্যমামা কিন্তু পুরো আকাশে দেখতে পাচ্ছি কিরণ দিচ্ছে সূর্যমামা। তো দেখা যাক বৃষ্টি হয় কি না, হবে না আশা করি, কেন পূব দিকে মেঘ করেছে, পূব দিকে মেঘ করলে কিন্তু সূর্য বাবারই, ওই যে গর্জন শুনতে পাচ্ছ তোমরা। আমরা কালচারে পূব বলি, পূব দিক পশ্চিম দিক, তো ওটা হবে পূর্ব দিক। তো পূর্ব দিকে আমাদের এইদিকে পূর্ব দিকে মেঘ করলে কিন্তু খুবই কম একদম বৃষ্টি হয় আর কি, বৃষ্টি হয় না বললেই চলে। তো পশ্চিম দিকে কিন্তু মেঘ করলে কিন্তু প্রতিদিন পশ্চিম দিকে মেঘ করলে কিন্তু বৃষ্টি আসে, তো দেখা যাক বৃষ্টি হয় কি না সেটাও দেখার আছে। এখন তো কিন্তু মেঘ তো পুরো পরিষ্কারই দেখাচ্ছে, কিন্তু নীল নেই, পুরো সাদা আকাশ আছে, মেঘ তো নেই, অন্ধকার যে মেঘ দেখায় সেরকম কিছু একটা মেঘ নেই, এখন পরিষ্কার আছে আকাশ, সাদা আকাশ আছে, নীল আকাশ নেই ওর অবশ্য আজকে। তো গাইস খুব সুন্দর লাগছে ভিউটা, কিন্তু এই যে বিকালবেলার ভিউ মানে অসাম, চারিদিকে দেখতে পাচ্ছ, চারিদিকটা দেখো শুধু খুব সুন্দর কিন্তু পরিষ্কার। এখন যাবো চলো গাইস ক্রিকেট খেলতে গ্রাউন্ডের দিকে, তোমরা তো জানোই বিকাল হলে কিন্তু আমি এখন ক্রিকেট খেলতে গ্রাউন্ডের দিকে যাই, তো গ্রাউন্ডে দেখা হচ্ছে। বৃষ্টি চলে এসছে, খুব সুন্দর ওয়েদার আছে, ফারদিন ভাই এখন ব্যাট করছে, সূর্যমামা কিন্তু কোনো জ্বলছে আকাশে, বারে ফারদিন বোল্ড হয়ে গেল, বৃষ্টি কিন্তু চলে এসছে।
না 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 শুরু হয়ে গেছে একদম খেলাধুলা। সূর্যমামা কিন্তু আকাশে এখনো জ্বলছে টিপ টিপ করে, সূর্যমামা কিরণ দিচ্ছে এখনো। তো বৃষ্টিও চলে এসছে, তাও ভাইয়েরা কিন্তু খেলছে, পুরো জোশে আছে ভাইয়েরা সকলে, দাদারা ভাইয়েরা। খুব সুন্দর ফিলিংস, গুড, ভেরি ভেরি গুড, একদম বললেই চলে। এখন কিন্তু খুব সুন্দর সবুজ সবুজ ঘাসের উপর আমি বসে আছি, এই যে সবুজ সবুজ ঘাস। আমি এখন আছি গ্রাউন্ডের দিকে, এসা নামাজ পড়ে নিলাম আমাদের গ্রামের মাদ্রাসাতে। এখন টিপ টিপ কিন্তু বৃষ্টি পড়ছে আমাদের দিকে, এই যে এখন বৃষ্টি পড়ছে আর কি। ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কিন্তু ভালো লেগে থাকলে একটা করে লাইক দিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে ভুলো না, বেশি বেশি শেয়ার করো ভিডিওটাকে। চলো ভালো থেকো, সুস্থ থেকো, চলো গুড নাইট, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই বাই।